ওকে, সো স্টার্ট করছি। লিমিট। লিমিটের আইডিয়া তোরা ছোটবেলায় পেয়েছিস এবং খুব বেসিকভাবে পেয়েছিস এবং তোর অঙ্ক করেছিস, ঠিক আছে? লিমিট মানে কি? একটা ফাংশন দিয়ে দিয়েছে এফ এক্স, বলছে এক্স যখন সি এর দিকে টেন করবে তখন এফ এক্স কোন দিকে টেন করবে। ধরে দেখ এফ এক্স টেন করলো এল এর দিকে, তার মানে আমরা কি জানি ইন ল্যাঙ্গুয়েজ, লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স ইকুয়ালস টু এল। ছোটবেলায় যখন লিমিটের অঙ্ক করেছিলি তখন কি করেছিলি? সিম্পলি ফাংশনটাতে যেখানে যেখানে এক্স এর টার্মস আছে সেই সমস্ত জায়গাতে তোরা সি এর টার্মস দিয়ে চেঞ্জ করে দিয়েছিলি, দিয়ে ফাইনালি যে ভ্যালুটা এসেছিল সেই ভ্যালুটাকে কনসিডার করেছিলি অ্যাজ দি লিমিট। এবার যদি খুব টাফ কোনো অঙ্ক হতো তখন সব ডিফারেন্ট ফ্যান্সি টেকনিক ইউজ করতিস, লাইক এল হসপিটাল রুল, লপিটাল রুল, এটসেট্রা এটসেট্রা, বাট সবই না জেনে, সবই না বুঝে। এইবারে এই কোর্সে লিমিটটার একদম অরিজিনাল ডেফিনেশনটা কি সেটাতে আমরা ফোকাস করব। দেখ, definition of limit. For every epsilon greater than 0, there exists some delta greater than 0 such that mod of fx minus L less than epsilon whenever 0 less than mod of x minus c less than delta. Then আমরা কি বলতে পারি? Then we say limit x tends to c fx, that's L. এইটা কি কি বৃত্তান্ত আমি ভালো করে বলছি, দেখ। এইটা হচ্ছে লিমিটের একদম বেসিক ডেফিনেশন, যে লিমিট fx whenever x tending towards c is L। তার মানে কি? তার মানে এই ক্লামজি একটা ম্যাথমেটিক্যাল জোন। এই ক্লামজি ম্যাথমেটিক্যাল জোনটাতে আমি পরে আসছি, তার আগে আমি কয়েকটা কথা একটু অ্যাড করতে চাইব। দেখ, প্রথম কথা, x টেন্ডিং টু বি c, এটার মানে কি? এটার মানে x belongs to the neighborhood of c but x will not equal to c. That's a very very important and striking feature of limit. x c এর দিকে টেন করছে মানে x টা c এর কাছাকাছি আছে, বাট x will never be c। একদম। ফেসবুকে একটা খুব ফেমাস মিম এসেছিল কয়েকদিন আগে, কারণ ফেসবুকে প্রচুর পেজ আছে যেখানে বিভিন্ন ম্যাথমেটিক্যাল মিম টিম শেয়ার করা হয়। খুব মজার একটা মিম এসেছিল, একটা গান নিয়ে, একটা গান আছে আতিফ আসলামের তেরা হোনে লাগা হু বলে একটা গান আছে। তো সেখানে বলা হচ্ছে লিমিট x টেন্ডিং টু বি 13 দিস সিংস দ্য সং তেরা হোনে লাগা হু। অ্যাপারেন্টলি খুবই একটা পিজে, বাট দ্য ম্যাথামেটিক্স ওয়াজ পারফেক্ট। তেরা হোনে লাগা হু মানে টেন্ডিং টুয়ার্ডস 13, বাট কখনো এটা এক্স্যাক্টলি 13 হবে না। x টেন্ডিং টুয়ার্ডস 13 বাট ইট উইল নেভার বি 13 ইটসেলফ। এখানেও তাই, x টেন্ডিং টুয়ার্ডস c মানে কি? x টা c এর সঙ্গে ক্লোজ, x বিলংস টু দি নেবারহুড অফ c, বাট x কখনোই c নয়। এইটার মানে
একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে বলা হয়, এটাকে বলে ডিলিটেড নেবারহুড। আমি জাস্ট একটা ডিফারেন্স দেখাবো, হোয়াট ইজ দ্য ডিস্টিংশন বিটুইন ডিলিটেড নেবারহুড অ্যান্ড দি ইউজুয়াল নেবারহুড। ডিফারেন্সটা কি দেখ, x belongs to deleted neighborhood of C, তার মানে x belong করে in this interval C minus delta to C plus delta, but সেই নেবারহুডে কোনো সি পয়েন্ট থাকবে না। ঠিক আছে, এক্স বিলং করছে ইনটু দি ডিলিটেড নেবারহুড অফ সি, মানে কি একদম এক্স সি এর নেবারহুডে বিলং করে কিন্তু সেই নেবারহুডে সি নেই। আর এক্স এক্স্যাক্টলি নেবারহুডে বিলং করে মানে কি, এক্স বিলঙ্গিং টু দি নেবারহুড অফ সি মানে কি, x exactly belong করে inside this neighborhood c minus delta to c plus delta, যেখানে c আছে। এবারে জিনিসটা কিভাবে এক্সপ্লেন করা যাবে, দেখ নেবারহুডে আছে কিন্তু ওই পয়েন্টটাই নেই, আর নেবারহুডে আছে আর ওই পয়েন্টটা আছে, এইটার মধ্যে তফাৎ কি করে করা যাবে। দেখ আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি। দুটো রাস্তা আছে, রোড 1 রোড 2, সেই রাস্তার মাঝখানে একটা বাড়ি আছে। এবার একজন লোক এখানে দাঁড়িয়ে আছে, তার মানে লোকটা এই বাড়িটার কাছাকাছি আছে, এই পাড়াটাতে আছে, বাট টেকনিক্যালি এই পাড়ায় কিন্তু এই বাড়িটা নেই। এই পাড়া মানে এই রিজিয়নটা, এই রিজিয়নটায় কিন্তু এই বাড়িটা নেই, কিন্তু এই লোকটা এই বাড়িটার ধারে কাছেই আছে, কিন্তু যে রিজিয়নটাতে আছে সেই রিজিয়নটাতে ওই বাড়িটা নেই। এই আইডিয়াটাকে আমি কি বলছি, ডিলিটেড নেবারহুড। অনেকটা আমার বাড়ির লোকেশনের মতো, একটা মেন রোডে আছে, পেছনে একটা গলি আছে, আমার বাড়ির সঙ্গে ক্লোজ, গলিতে অনেক বাড়ি আছে, আমার নেবার তারা, কিন্তু আমি নিজে আমার বাড়ি ওই পাড়াতে বিলং করে না। সো ইটস আ কাইন্ড অফ আ কনসেপ্ট অফ ডিলিটেড নেবারহুড। তাহলে হোয়াট ইজ নেবারহুড? তাহলে একটা রাস্তা আছে, রাস্তার ওপর একটা বাড়ি আছে, তাহলে আমার বাড়ির চারদিকে আরো অনেক বাড়ি আছে, তারা সবাই আমার নেবার, এটা আমার নেবারহুড। এই সেই নেবারহুডে কিন্তু আমি নিজেও আছি। তাহলে একটা নেবারহুডে আমার ধারে কাছে রিজিয়ন দিয়ে একটা নেবারহুড তৈরি করা হয়েছে, সেই নেবারহুডে আমি রয়েছি। সো দ্যাটস মাই নেবারহুড। আর এখানে আমার আশেপাশের রিজিয়নটাকে আমি রাখছি, বাট আমি নিজে ইটসেলফ ওই রিজিয়নটায় বিলং করি না। সো দ্যাটস দি ডিলিটেড নেবারহুড। ঠিক আছে, দুটো একদম ডিস্টিংক্ট জিনিস। তাহলে ম্যাথমেটিক্যালি স্পিকিং ডিলিটেড নেবারহুড মানে কি, এক্স সি এর ডিলিটেড নেবারহুডে বিলং করে, মানে এক্স বিলংস টু দি নেবারহুড সি মাইনাস ডেল্টা টু সি প্লাস ডেল্টা, এটা হচ্ছে ডেল্টা নেবারহুড অফ সি, বাট this neighborhood excludes this point C. That's the idea of the deleted neighborhood. What is meant by neighborhood? Neighborhood মানে x belong করে exactly inside the neighborhood যেখানে C itself is present. এটা হচ্ছে the distinction between neighborhood and deleted neighborhood. তাহলে এবার লিমিটেড ডেফিনেশনে কেন ডিলিটেড নেবারহুড নিয়ে কাজ করা হচ্ছে, এই যে লাইনটা লেখা আছে, এই লাইনটার মানেই হচ্ছে এক্স সি এর ডিলিটেড নেবারহুডের মধ্যে বিলং করে, এই লাইনটার মানে। ঠিক আছে, এবার কেন, তার কারণ একটু আগেই আমি বললাম, এক্স টেন্ডিং টুয়ার্ডস সি মিনস এক্স উইল রিচ আউট সি
it will be nearby C, but it will never be C itself. ঠিক আছে, লিমিট মানেই তাই। x tending towards 13 means x is nearing 13, x will be nearby 13, but x will never be 13 itself exactly. ঠিক আছে, x tending to be 13 মানে x minus 13 definitely not equals to 0 হবে। এইবার লিমিটেড ডেফিনেশনটাকে আমি একটু ব্রাশ আপ করছি। দেখ লিমিটেড ডেফিনেশনটা মানে কি, এবার এই ম্যাথামেটিক্যাল হচপচ জায়গাটাকে একটু আমি ক্লিন আপ করি। দেখ লিমিট মানে এক্স যাচ্ছে সি এর দিকে, সেটা ইমপ্লাই করছে এফ এক্স রিচ আউট করছে টুয়ার্ডস এল। এফ এক্স রিচ আউট করছে টুয়ার্ডস এল মানে এফ এক্স আর এল এর গ্যাপটা will be arbitrarily closed. fx আর l এর মধ্যে গ্যাপটা খুব ছোট হয়ে গেছে দেন এপসাইলন, আর এটা হোল্ড করতে হবে ফর এভরি এপসাইলন গ্রেটার দ্যান 0। আর x c এর দিকে টেন্ড করছে মানে কি, x যাচ্ছে টুয়ার্ড c বাট x কিন্তু কখনোই c নয়, সেই জন্য আমি কনসিডার করছি কি দ্য ডিলিটেড নেবারহুড অফ c, দ্যাট মিন্স mod of x minus c less than delta but this side is greater than 0। তার মানে কি, তার মানে ক্যাটাগরিক্যালি স্পিকিং x বিলং করবে c মাইনাস ডেল্টা টু c প্লাস ডেল্টা এই রিজিয়নে, কিন্তু এই রিজিয়নটাতে কোনো c থাকবে না। অর্থাৎ কি, x যখন চলে যাচ্ছে c এর কাছে তখন fx চলে যাচ্ছে l এর কাছে, তার মানেই তোদের একদম জানা ডেফিনেশন, লিমিট এক্সটেন্ডস টু c fx, this value will be exactly equals to L। ঠিক আছে, এইটা হচ্ছে লিমিটেড ডেফিনেশন। যখন তোর অঙ্ক করবি বা সামথিং, এই লিমিটেড ডেফিনেশনটা কোনো কাজে লাগবে না। ডেফিনেশন ওয়ানটা ইটস জাস্ট আ ম্যাথমেটিক্যাল ফ্যান্সি, নাথিং এলস। এটা কোনো কাজে লাগবে না। ঠিক আছে, যেটা কাজে লাগবে সেটা হচ্ছে লিমিটেড সেকেন্ড ডেফিনেশনটা। দেখ limit x tends to c fx equals to L, এটার মানেই ফর এনি সিকোয়েন্স, যে কোনো আরবিট্রারি একটা সিকোয়েন্স নেই, সিকোয়েন্স আমি পড়িয়েছি কয়েকদিন আগে, যে কোনো একটা আরবিট্রারি সিকোয়েন্স নেই এক্সএন, সিকোয়েন্সটার লিমিটটা নিতে হবে সি। তার কারণ কি, এই যে এক্স টেন্ডিং টু বি সি আছে, তো একটা আরবিট্রারি সিকোয়েন্সটা এক্সএন, ওই সিকোয়েন্সটার লিমিট নিতে হবে সি, আর এনশিওর করতে হবে ওই সিকোয়েন্সটার ভ্যালু কোনো মতেই কিন্তু সি হলে চলবে না। সেই অবস্থায় যদি এফ এক্স এর লিমিট এল হয়, তার মানে কি দাঁড়াবে, দেন এফ এক্স এন যদি করি ফাংশনটার মধ্যে যদি আমি এই সিকোয়েন্সটা বসিয়ে দিই, তারপর যদি লিমিট নিই, সেই লিমিটটা কোন দিকে যাবে, টুয়ার্ডস এল। এইটাকে বলে সিকোয়েন্সিয়াল ডেফিনেশন অফ লিমিট। সিকোয়েন্সিয়াল ডেফিনেশন অফ লিমিটের বক্তব্য কি, বক্তব্য হচ্ছে you can take any sequence, you can take xn which tending towards c, xn not equal to c, তাহলে fxn টা কোন দিকে যাবে, l এর দিকে যাবে। যে কোনো একটা আরবিট্রারি সিকোয়েন্স yn নে, yn টা c এর দিকে যায়, yn টা not equal to c, দেন fyn টাও l এর দিকেই যেতে হবে। এই করতে করতে যে কোনো একটা আরবিট্রারি সিকোয়েন্স zn নে যেটা c এর দিকে যায়, zn not equal to c, এফ জেডেনটাকেও এল এর দিকেই যেতে হবে,
তবেই বলতে পারবো লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স এই জিনিসটা এল হবে। কিন্তু দ্য বার্নিং কোয়েশ্চেন ইজ লিমিট সবসময় কি এক্সিস্ট করবেই কিনা পয়েন্ট? দ্য অ্যান্সার ইজ আ বিগ নো। অলওয়েজ লিমিট এক্সিস্ট করবেই সেটা কিন্তু এনশিওরড নয়। লিমিট মে নট এক্সিস্ট। তাহলে কি করে দেখাবো যে লিমিট এক্সিস্ট করে না? দ্যাটস another very important question. দেখ, how to check limit does not exist? দেখ, আমি একটা কাউন্টার এক্সাম্পল দিয়ে দেখব যে লিমিট এক্সিস্ট করে না। ধরা যাক আমি বললাম লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স does not exist. সেটাকে দেখাবার রাস্তা কি? রাস্তা হচ্ছে আমি একটা সিকোয়েন্স দেবো এক্সএন, যে সিকোয়েন্সটা সি এর দিকে যায়, এক্সএনটা সি নয়, আর এফ এক্সএন করে তার লিমিট নিয়ে দেখবো ওটা হচ্ছে এল ওয়ান। ঠিক আছে, এবার আমি আরেকটা ওয়াইএন নেব, ওয়াইএনটাও সি এর দিকে যায়, ওয়াইএনটাও সি নয়, আমি এফ অফ ওয়াইএন নেব, সেটা যাচ্ছে টুয়ার্ডস এল টু। ইফ, এইবারে গুরুত্বপূর্ণ, লিমিট হওয়ার ক্ষেত্রে খেয়াল কর যে কোনো সিকোয়েন্স নিই না কেন যদি লিমিটটা যায় সি এর দিকে আর যদি নট ইকুয়াল টু সি হয়, তাহলে ফাইনালি ফাংশনে বসে লিমিট নিলে কমন দিকে যেতে বাধ্য ইন অর্ডার টু গেট দ্য লিমিট এক্সিস্টেড, এইটা হতেই হবে। কিন্তু যদি আমি দেখতে পাই কাউন্টার হচ্ছে যে এক্স এন সি এর দিকে যাচ্ছে, এফ এক্স এনটা এল ওয়ানের দিকে যাচ্ছে, আর ওয়াই এনটা সি এর দিকে যাচ্ছে, স্টিল এফ ওয়াই এন যাচ্ছে এল টুর দিকে, অ্যান্ড এল ওয়ানটা এল টুর সঙ্গে সেম নয়, দেন আমরা কি বলবো? লিমিট ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, সো দিস ডেফিনেশন 2 is a very very important tool to check a limit doesn't exist or not. ডেফিনেশন 2 দিয়ে লিমিটের এক্সিস্টেন্স দেখানোটা খুব একটা সহজ নয়, কিন্তু লিমিট এক্সিস্ট করে না সেটা দেখানো অনেক সহজ। তো আমরা দেখি কয়েকটা অঙ্ক। দেখ, বলছে লিমিট এক্স টেন্ডস টু 2 বক্স এক্স does not exist. How to prove it? Very simple. ফাংশনটা স্ট্রাকচার কি? বক্স এক্স, এক্স যাচ্ছে টুয়ার্ডস 2, তাহলে একটা এমন সিকোয়েন্স নে ইউএন যে সিকোয়েন্সটা লিমিটটা 2, বল এমন চয়েস অফ ইউএন কি হবে? 2 plus 1 by n. বাহ, 2 plus 1 by n লিমিট নেই, স্ট্রেট আওয়ে সুন্দর ব্যাপারটা 2 এর দিকে চলে গেল। এইবার যদি আমি ফাংশনে বসাই এফ ইউএন মানে কত? এফ অফ 2 plus 1 by n, তার মানে কত? বক্স অফ 2 plus 1 by n, n যাই হোক দিস উইল বি গ্রেটার দ্যান 2 অ্যান্ড লেস দ্যান 3, কোনো ডাউট নেই নিয়ে। n এর জায়গায় 10, সো 2 plus 1 by 10 দ্যাট ইজ 2 point something, n এর জায়গায় 50 বসা, 2 plus 1 by 50 দ্যাট ইজ 2 point something 1 সেকেন্ড, 2 point something এর বক্স ভ্যালু কত? 2. 2. So if you win
দিস থিং হ্যাজ আ লিমিটিং ভ্যালু 2। এবার আমি আরেকটা সিকোয়েন্স vn ধরছি যেটাও 2 এর দিকে যায়, লাইক 2 মাইনাস 1/n, এটা 2 এর দিকে যায় আর vnটাও কিন্তু 2 নয়। খেয়াল কর un-টাও কিন্তু এখানে 2 ছিল না, রাইট? এবার fvn করছি আমি, কত হবে? বক্স অফ 2 minus 1/n. Box of 2 minus 1/n is definitely less than 2. Take n equals to 50. So 2 minus 1/50 is less than 2. But this is something box of 1 point fractional something. হ্যাঁ কি না বল, হ্যাঁ কি না? হ্যাঁ তাহলে ফাইনালি 2 minus 1/n এর বক্স ভ্যালু তাহলে কত হবে? 1 1. এবার ভায়োলেশন un 2 এর দিকে যায়, un not equals to 2, if un টা 2 সে l1 টা 2, vn 2 এর দিকে যায়, vn not equals to 2, but if vn this tends towards 1, that's l2, l1 l2 ম্যাচ করছে না, that is কি হবে? লিমিটটা এক্সিস্ট করবে না। ঠিক আছে, দেখ ওকে। এইবার আরেকটা অঙ্ক, এটা অন্যভাবে করতে পারি না অঙ্কটা? অন্য অনেকভাবে করা যায় এটা, রাইট হ্যান্ড না লিমিট মানে লেফট হ্যান্ড লিমিট মানে সিকোয়েন্স, আমি যদি সিকোয়েন্স না নিয়ে করি যে ওরকম আগে করতাম, লিমিট 2 প্লাস এপসাইলন টেন্ডস টু 0 এফ অফ এক্স এরকম করে বসালাম যদি, তো বড় হতো না অঙ্কটা? না যেরকম করে 11 12 এ করতাম, হ্যাঁ করতে চলবে, সব মেথডই চলবে। তাহলে তো সিকোয়েন্স নিয়ে করার মানেটা কি হয়? তাহলে সিকোয়েন্স লাগেই না, সব অঙ্ক ওইভাবেই। না সব অঙ্ক হবে না, তোকে দেখাচ্ছে কোন একটা অঙ্ক হবে। একটা ফাংশন হচ্ছে এরকম, fx টা 1 if x greater than 0, fx টা 0 if x equals to 0, fx টা minus 1 if x less than 0। এই ধরনের ফাংশনকে বলে সিগনম ফাংশন। ঠিক আছে, আমাকে চেক করতে বলছে লিমিট x tends to 0 fx does not exist। দেখ এখানেও আমি সিকোয়েন্সিয়ালি গেলে একদম 2 লাইনে অঙ্কটা হয়ে যাবে। এখানে 0 পয়েন্টে লিমিট এক্সিস্ট করছে না, তাহলে এমন একটা সিকোয়েন্স ধরতে হবে un যার লিমিটটা 0। বল একটা ফাংশন বল, একটা সিকোয়েন্স বল যার লিমিটটা 0। 1/n 1/n, খুব ভালো। un টা ডেফিনেটলি 0 নয়। ফাংশনে যদি আমি un বসাই, ফাংশনে যে কোনো পজিটিভ আর্গুমেন্ট বসালেই ফাংশনটার ভ্যালু কত হয়? +1। তাহলে un টা যেহেতু পজিটিভ, সো if un would be +1। এবার vn দাও, -1/n, সেটাও যাচ্ছে 0 এর দিকে, vn টা ডেফিনেটলি নট ইকুয়ালস টু 0। ফাংশনটায় যে কোনো নেগেটিভ আর্গুমেন্ট বসলে ফাংশনটার ভ্যালু কত? -1। তাহলে f অফ -1/n নিলে কত হবে? -1। তাহলে এটা l1, এটা l2, l1 আর l2 কিন্তু ম্যাচ করলো না, দ্যাট ইজ লিমিট ডাজ নট এক্সিস্ট। অনেক স্লিক মেথড, এটা ছোট মেথড, ভালো হয়। ঠিক আছে, এবার আমি দুটো অঙ্ক করব ট্রিগনমেট্রি থেকে। দেখ
তখন তোর মেথডটা দেখবি একটু টিডিয়াস হবে, বাট এই মেথডটা অনেক স্লিক হবে। দেখ, check the existence of the limit x tends to 0 cos 1 by x square। দেখ কি হচ্ছে, আমি দুটো সিকোয়েন্স দিচ্ছি, এক্স এন হচ্ছে 1/√2n পাই, তো লিমিট নিলে এক্স এনটা যাবে 0-র দিকে, আমার তাই দরকার, কারণ এক্স টেন্ডিং টুয়ার্ড 0 আছে। এফ এক্স এন কত হবে, cos 1/√2n পাই তার হোল স্কোয়ার, দ্যাট ইজ cos 2n পাই। ট্রিগনমেট্রিক ফর্মুলা থেকে আমরা কি জানি, cos 2n পাই কত, ডেফিনেটলি 1, যেহেতু cos 0 ডিগ্রি 1, তাই cos 2n পাইটাও 1 হবে। ওকে, আচ্ছা, এবার আমি একটা yn ধরছি, এটা yn হবে 1/√2n পাই প্লাস π/2। ওকে, fyn কত, 1/√2n পাই প্লাস π/2 তার হোল স্কোয়ার, ব্যাপারটা উপরে উঠে গেল, কত হলো cos 2n পাই প্লাস π/2। cos π/2 ভ্যালু কত আমরা জানি, 0। সো এটা ঘুরে ফিরে কোন দিকে যাবে জিনিসটা, তাহলে 0-র দিকে যাবে। মজার ব্যাপার খেয়াল কর, এক্স এন যাচ্ছে 0-র দিকে, এক্স এনটা 0 নয়, কিন্তু এফ এক্স এনটা যাচ্ছে 1-এর দিকে, আবার ওয়াই এনটা যাচ্ছে 0-র দিকে, ওয়াই এনটা 0 নয়, কিন্তু এফ ওয়াই এন যাচ্ছে 0-র দিকে। তাহলে দুটো লিমিট যদি ম্যাচ না করে, দেন ডেফিনেটলি এই লিমিটটা এক্সিস্ট করবে না। এইবার বল তুই, এইবার একটা অঙ্ক একদম সেম, একটা সিমিলার টাইপের অঙ্ক। একটা কোশ্চেন স্যার। হ্যাঁ বল। স্যার একটা ওকে, সো নেক্সট অঙ্কটা খুব ইন্টারেস্টিং। দেখ, সাইন 1/x লিমিট x টেন্ডস টু 0, এটা কি এক্সিস্ট করে? ওয়ান সেকেন্ড, একই স্ট্র্যাটেজি করছি আমি। এক্স এনটা 1/n পাই, এক্স এনটা যাচ্ছে 0-র দিকে, এফ এক্স এন মানে কত হবে, সাইন 1/1/n পাই, দ্যাট ইজ সাইন n পাই। সাইন n পাই তো ডেফিনেটলি 0, কারণ সাইন 0 হচ্ছে 0। এবার y n ধরছি আমি কত, 1/2n পাই প্লাস π/2, তাহলে এফ অফ কত হবে y n, সাইন 2n পাই প্লাস π/2, সেটা টেন্ড করবে টুয়ার্ডস 1। ঠিক আছে, সো ওয়ান্স এগেন দুটো লিমিট ম্যাচ করছে না, সো সাইন 1/x এই লিমিট এক্সিস্ট করে না। বাট পরের অঙ্কটা ইজ ড্যাম ইন্টারেস্টিং, দ্য মোস্ট ইন্টারেস্টিং প্রবলেম ইউ ক্যান এনকাউন্টার ইন দিস চ্যাপ্টার। দেখ, দুর্দান্ত একটা অঙ্ক, অঙ্কটা বলছি আমি। একটা ফাংশন দিয়ে দিয়েছে এফ এক্স, ফাংশনটার দুটো ভ্যালু 1 বা 0। ফাংশনটার ভ্যালু কেন 1, দেখ ফাংশনটার আর্গুমেন্টে যদি আমি একটা রেশনাল নাম্বার পুট করি, কিউ ইজ আ সেট অফ রেশনাল নাম্বার, তাহলে ফাংশনটা এক ভ্যালু দেয়। আর যদি ফাংশনটার আর্গুমেন্টে আমি একটা ইরেশনাল নাম্বার পুট করি, দেন ফাংশনটা আমাকে 0 ভ্যালু দেয়। দেখ, এইবার বলেছে show that limit of fx does not exist anywhere। এইটা একটা সেরা অঙ্ক, খুবই কনসেপচুয়ালি সাউন্ড একটা অঙ্ক, অত্যন্ত একটা ভালো অঙ্ক। দেখ,
বলছে এই ফাংশনটার লিমিট কোনো পয়েন্টেই এক্সিস্ট করবে না। সামওয়ান টেল মি হোয়াট ইজ মেন্ট বাই আ রেশনাল নাম্বার। বল, রেশনাল নাম্বার বলতে কি বোঝায় আমাকে বল। So a number of the form p by q, where q is not equal to 0. P and q are both integers and q not equal to এক্স্যাক্টলি, 0. পি অ্যান্ড কিউ কে হতে হবে ইন্টিজার। একদম পারফেক্ট, তখনই বলতে পারবো ওই নাম্বারটা একটা রেশনাল নাম্বার। তো একটা আমি একটা সিকোয়েন্স লিখছি এক্সএন। এক্সএন সম্বন্ধে আমি কি বলতে পারি? ইজ ইট রেশনাল অর ইজ ইট ইরেশনাল? N not equal to 0 হলে rational. শুনতে পেলাম না বাবুল? N not equal বক্সের একজন। ভেতরে বক্স এন ইন্টু সি, যেখানে n সিটা, যদি not equal to 0 হয় তাহলে rational. আচ্ছা অসাধারণ। বক্স মানে ইন্টিজার, প্লাস ওয়ান করা মানেও ইন্টিজার, এনও একটা ইন্টিজার পয়েন্ট, এক্স এন একটা সিকোয়েন্স, ওপরেও ইন্টিজার নিচেও ইন্টিজার, তো ডেফিনেটলি এক্স এন কিন্তু একটা রেশনাল নাম্বার। ঠিক আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এক্স এন এর লিমিটটা কত হবে? স্যার এখানে বক্স কেন নেবো? এটা তো নর্মাল নিলেও হবে, কিন্তু বক্স নিলে বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে না? না, বক্স ছাড়া কি করে আমি বলবো যে এটা রেশনাল নাম্বার? তুই বলতে পারবি? ও, আচ্ছা। আমি তো রেশনাল করতে গেছি, উপরে ইন্টিজার চাই, বক্স ইজ গিভিং মি দিস ইন্টিজার, দেন প্লাস আচ্ছা স্যার, ওয়ান। 1 + 1/n করলেও তো হয় ব্যাপারটা। I'm going off the record. ওকে, তো আমি নিচ্ছি এক্স এন এভাবে, বক্স এন সি প্লাস ওয়ান বাই এন। আমি বলবো কিন্তু তুই কোথায় ভুল করছিস সেটা তোকে বলবো আমি, ঠিক আছে? দাঁড়া পরে বলছি। তো এক্স এনটা হচ্ছে বক্স এন সি প্লাস ওয়ান বাই এন, ওকে, যেখানে এক্স এনটা রেশনাল তোরা আমাকে বলেছিস একদম ক্লিয়ারলি, ওকে। এইবারে এক্স এন এর লিমিটটা কত হবে দেখ, C. সি, বাট কিভাবে? দ্যাটস দ্য বিগ কোয়েশ্চেন। বল কিভাবে লিমিটটা সি হবে? দ্যাটস আ বিগেস্ট কোয়েশ্চেন। সে ডিনোমিনেটর আর নিউমারেটরের দুটোই n এর পাওয়ার 1, দ্যাটস তো নট আ ভেরি নিউমারেটরের পাওয়ার নিতে পারি লিমিট n টেন টু 0 যদি। এটা খুব একটা ইন্টেলিজেন্ট লজিক হচ্ছে না, হচ্ছে কি? দেখ, এটাই হচ্ছে চ্যালেঞ্জ। এই লিমিটটা ইজ ভেরি স্লিক অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং। এই পার্টটার লিমিট ডেফিনেটলি জিরোর দিকে যাবে, বাট এই পার্টটার লিমিটটা কোন দিকে যাবে? দ্যাটস আ, এক্সিস্ট করবে কি করে লিমিট? মানে বক্স ফাংশনে তো লিমিট এক্সিস্ট করে না। দেখ সেটাই দেখাচ্ছি। বক্স ফাংশন নয়, বক্স ফাংশনের সঙ্গে সঙ্গে নিচে একটা এন মাল্টিপ্লায়ার আছে। দেখ, ইটস আ ভেরি ভেরি ইন্টারেস্টিং প্রবলেম ইটসেলফ। এই লিমিটটা কত? আমি জাস্ট একটা ছোট্ট কোয়েরি করছি। box of some number 4.5 আছে, নাম্বারটা কার থেকে বড় কার থেকে ছোট বলতে পারবি? 4 আর 5। যদি আমি এইটা লিখি কোনো আপত্তি আছে? দেখ, 4.5 এর বক্স হচ্ছে 4, so 4 is strictly greater than 3, কোনো ডাউট নেই, and 4 will be strictly less than 5, so I can always write this, হ্যাঁ কি না? Agreed? Can I write this always for any quantity like box 3.3? This would be less than 3 plus 1 strictly, and this would be greater than 3 minus 1 strictly. Yes or no? Agreed or not? Agreed? Yes sir. Okay. Then in general, I'm writing box NC. Box NC would be less than, according to this previous logic, box NC would be less than NC plus 1, and box NC would be greater than NC minus 1.
Now take common n from each side, n into c minus 1 by n, then n into c plus 1 by n, and put this n here. So box nc by n would be less than c plus 1 by n. Box nc plus n is greater than c minus 1 by n. Now recall squeeze theorem or the sandwich theorem. This part has limit c, this part has the limit c, then this part will automatically have the limit c by sandwich theorem. তাহলে xn এর কি হচ্ছে, এই পার্টটার লিমিট আমি c পেয়ে গেলাম, এই পার্টটার লিমিটটা 0 আছে, সো ফাইনালি দিস xn would tend towards c. একদম ঠিক আছে, হলো। নেক্সট fxn তাহলে কত হবে? একটু আগেই আমি বলেছি xnটা হচ্ছে রেশনাল, তোরা বলেছিস। এবার রেশনাল নাম্বার যদি আমি আর্গুমেন্টে বসাই, then this function would give me the value 1. xn is rational, so fxn would be 1. That একদম ক্লিয়ার। এইবার আমি একটা yn ধরছি, এবার আমি একটা yn ধরছি, দেখ কত, বক্স nc প্লাস √2 by n ধরলাম। মাই কোয়েশ্চেন ইজ yn সম্বন্ধে আমরা কি বলতে পারবো? আচ্ছা, ফার্স্ট অফ অল মাই কোয়েশ্চেন ইজ √2টা কি, ইরেশনাল অর রেশনাল? বল। ইরেশনাল। ইরেশনাল, খুব ভালো কথা। ইরেশনালের সঙ্গে একটা ইন্টিজার যদি আমি যোগ করি তাহলে কি আসে, সেটা তাহলে কি হয়? ইরেশনাল। ইরেশনাল, তাহলে √2 প্লাস সাম ইন্টিজার, দিস উইল বি ইরেশনাল। ইরেশনালকে একটা ইন্টিজার দিয়ে ডিভাইড করলে সেটা কি হবে? ইরেশনাল। ইরেশনাল, তাহলে yn কি হবে? ইরেশনাল। ইরেশনাল, খুব ভালো কথা। সেম লজিকে যদি আমি yn এর লিমিটটা বার করতে যাই, এই পার্টটা হচ্ছে √2 বাই n যাবে 0 এর দিকে, বক্স nc বাই n এর লিমিটটা c পেয়েছিলাম, এর আগেই করেছি, সো লিমিট নিলে ইট উইল বি c। আর যেহেতু yn টা ইরেশনাল, তাহলে দেন fyn কত হচ্ছে? 0। তাহলে fxn টা 1, এটা l1, fyn টা 0, এটা l2, l1 আর l2 আনম্যাচড, দেন limit x tends to c fx does not exist। ঠিক আছে, এই লিমিটটা কিন্তু আর তাহলে এক্সিস্ট করলো না। এবার কেউ কোয়ারি করতেই পারিস অঙ্কের স্টেটমেন্টটার দিকে তাকিয়ে, so that limit of fx does not exist anywhere, anywhere, কেন? এই যে সি এর আমি চয়েস নিয়েছি, সিটাকে আমি রেখেছি ফুল রিয়েল লাইনে, ফলে ফাইনালি আমি বলছি সি পয়েন্টে লিমিট এক্সিস্ট করে না, তার মানে রিয়েল লাইনের কোথাওই লিমিট এক্সিস্ট করে না, সো লিমিট এনিওয়্যার কোথাওই এক্সিস্ট করে না। সো সিকোয়েন্সিয়াল টেকনিকে খুব স্লিক ওয়েতে, খুব ইজিয়ার ওয়েতে একটা লিমিট যে এক্সিস্ট করে না সেটাকে আমরা ইনশিওর করতে পারি। ফাইনালি ইউ হ্যাভ টু ক্র্যাক সাম এক্সাম যেখানে এই ধরনের টেকনিক কাজে লাগবে। ডেফিনেশন দিয়ে অঙ্ক করাই যায়, বাট সেটা স্লিকও নয়, টাইম সেভিংও নয়। এইবার আমি জাস্ট একটা কনসেপ্ট বলে আজকে ক্লাসটা বন্ধ করব, সেটা হচ্ছে 3টে জিনিস আমি বলবো। একটা হচ্ছে লিমিট বলতে কি বোঝায়, একটা রাইট হ্যান্ড লিমিট বলতে কি বোঝায়, আর একটা লেফট হ্যান্ড লিমিট বলতে কি বোঝায়। লিমিট x tends to c fx equals to l, তার মানে কি at the point c limit of fx is l। রাইট হ্যান্ড লিমিট কে আমরা কিভাবে লিখি? লিমিট x tends to c plus
fx equals to l মানে কি? At the point c, the right hand limit of function f is l, আর left hand limit মানে কি? Limit x tends to c minus fx equals to l. এইবার এই তিনটে ডেফিনেশনের মধ্যে ইন্টারলিঙ্কটা কোথায় আমরা দেখব। ফার্স্ট ডেফিনেশনটা কি বলেছিল? ফর এভরি এপসিলন গ্রেটার দ্যান 0 mod of fx minus l, this thing is less than epsilon whenever 0 less than mod of x minus c is less than delta for some delta more than 0. এটার মানে কি? এটার মানে আমি এক্সপ্লেইন করেছি একটু আগে। এটার মানে x belongs to the deleted neighborhood of c, মানে c এর নেইবারহুড যেখানে c নেই, দ্যাট ইজ কি c minus delta to c plus delta. This region is the neighborhood but c deleted. এটা হচ্ছে লিমিটেড ডেফিনেশন। এইবার হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রাইট হ্যান্ড লিমিট? অলমোস্ট সিমিলার ডেফিনেশন with a minor change whenever x এর ভ্যালুটা c এর থেকে বড় but less than c plus delta. What is the definition of the left hand limit? এটাও প্রায় সেম। for every epsilon more than 0 mod of fx minus l less than epsilon whenever c minus delta less than x less than c. এইবার সাম আপ করছি তিনটাকে, দেখ। x টেন্ডিং টু বি c মানে কি? x গ্র্যাজুয়ালি c এর দিকে অ্যাপ্রোচ করছে। রাইট হ্যান্ড লিমিট আমাকে ইন্ডিকেট করছে x টা c এর থেকে ম্যাগনিটিউড ওয়াইজ বড়, কিন্তু x ফাইনালি c এর দিকে আসছে। ম্যাগনিটিউড ওয়াইজ বড় মানে কি? x টা রয়েছে কোথায়? c এর রাইট সাইডে। রাইট সাইড থেকেও গ্র্যাজুয়ালি c এর দিকে টেন্ড করছে, এবং সেই কনটেক্সটে দাঁড়িয়ে fx টা l এর দিকে টেন্ড করছে। সেই জন্য x যখন রাইটওয়ার্ড c এর দিকে টেন্ড করছে তখন fx এর ভ্যালুটা l এর দিকে যাচ্ছে। তার মানে কি? l is the right hand limit. On the other hand, what is meant by left hand limit? এখানে x টা c এর থেকে ছোট, মানে x টা c এর থেকে বাঁদিকে আছে, কিন্তু x টা কনফাইন ইন দিস ইন্টারভাল c মাইনাস ডেল্টা টু c। তার মানে x টা ফাইনালি অ্যাপ্রোচ করছে টুয়ার্ডস c, বাট অ্যাপ্রোচ করছে কোন সাইড থেকে? x টা বাঁদিকে আছে, ক্রমশ লেফট থেকে c এর দিকে ও অ্যাপ্রোচ করছে। ওকে, এইবারে মজার ব্যাপার খেয়াল কর, যখন রাইট হ্যান্ড লিমিট হচ্ছে x এর ভ্যালু কিন্তু কখনোই c হচ্ছে না। হচ্ছে কি? হচ্ছে না, কারণ x টা c এর থেকে স্ট্রিক্টলি বড়। যখন লেফট হ্যান্ড লিমিট হচ্ছে x টা কি c এর সঙ্গে সমান হতে পারে? x এর ভ্যালু কখনো c এর সঙ্গে সমান নয়, অলওয়েজ স্ট্রিক্টলি লেস দ্যান c। এইবার দুটো লিমিটকে কম্বাইন কর, রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট। ধরা যাক এটা কোনো ফ্রেশার হচ্ছে, ঠিক আছে? ফ্রেশার পার্টি, ডান দিক থেকে কাউকে একজনের দিকে ঠেলা হচ্ছে আর বাঁ দিক থেকে আরেকজনকে তার দিকে ঠেলা হচ্ছে। যদি ঠেলতে ঠেলতে দুটো এক পয়েন্টে চলে আসে, তার মানে কি? দুটো সেম লিমিটে পৌঁছে গেল। তার মানে কি? ফাইনাল লিমিটটা কত হবে? রাইট হ্যান্ড লিমিটটা যেখানে আসছে আর লেফট হ্যান্ড লিমিটটা যেখানে যাচ্ছে, ডান দিক থেকে পুশ করতে করতে যেখানে গেল, বাঁ দিক থেকে পুশ করতে করতে সেখানেই এসছে। তার মানে ফাইনাল লিমিট পয়েন্টটা কোথায় যাবে? সেখানেই যাবে। So if the right hand limit and left hand limit both are same at the same value, then we can conclude that the final main limit exists and the limiting value is that same value L. এবারে কেউ একটা কোয়েশ্চেন করতেই পারতো যে যখন আমি লিমিটকে ডিফাইন করেছি, why have I taken the deleted neighborhood? তার উত্তরটা এক্ষুনি পাবি। দেখ, যখন আমি রাইট হ্যান্ড লিমিট নিচ্ছি
এক্স এর ভ্যালু কি কোথাও সি হচ্ছে? সি হচ্ছে না। যখন আমি লেফট হ্যান্ড লিমিট নিচ্ছি, এক্স এর ভ্যালু কি কোথাও সি হচ্ছে? হচ্ছে না। তার মানে কি, যখন আমি এই ইন্টারভাল আর এই ইন্টারভালটাকে সাইমালটেনিয়াসলি একসঙ্গে দেখব, তখন কি হচ্ছে? এক্স সি প্লাস ডেল্টার থেকে ছোট হচ্ছে, এক্স এইটার থেকে বড় হচ্ছে, কিন্তু কোনো কনটেক্সটেই এক্স কিন্তু সি এর সঙ্গে সমান হচ্ছে না। তাহলে এই যে ফাইনাল ইন্টারভালটা পাচ্ছি আফটার কম্বাইনিং দিস আর এইচ এল অ্যান্ড এল এইচ এল, সেটা কি হচ্ছে? এক্স একটা এমন ইন্টারভালে আছে যে ইন্টারভালটা সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টার মধ্যেই লাই করে, কিন্তু এই ইন্টারভালটার মধ্যে কিন্তু কোনো সি নেই। তার কারণ কি, এখানে এক্স এর ভ্যালু সি হতে পারে না, এখানেও এক্স এর ভ্যালু সি হতে পারে না, তাই ওদের কম্বিনেশন করে যে সেগমেন্টটা পাবো সেই সেগমেন্টেও কিন্তু এক্স এর ভ্যালু কোথাও সি হতে পারবে না। সেই জন্যই এই নেবারহুড থেকে সি কে ডিলিট করা হয়েছে। হেন্স দিস নেবারহুড ইজ কল্ড দি ডিলিটেড নেবারহুড। সো ফাইনালি লিমিট এক্সিস্ট করে মানে রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট দুটোই এক্সিস্ট করতে হবে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট দুটোকেই সেম হতে হবে। যদি একটাও সেম না হয় তাহলেই আমরা স্ট্রেট আওয়ে কি বলবো? লিমিট এক্সিস্ট করে না। যদি একটাও এক্সিস্ট না করে আর এইচ এল এর মধ্যে, তাহলে আমরা কি বলবো? লিমিটটা এক্সিস্ট করে না। এই অঙ্কগুলোকে নিয়ে আমি পরের দিন ব্যাক করবো, অনেক কালকে। হ্যাঁ বল। স্যার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বল।